আজকে হলো 25/12/2024। আছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানে। এই সেই বিশাল মহিষের মাথা নাকি? জি জি, এটা ভাই মহিষের মাথা। মহিষের মাথা? হ্যাঁ, মহিষের মাথা। মহিষ তো দেখলাম যে খুবই তাগড়া ছিল। জি জি জি, তাগড়া ছিল। তো মাথা কেমন ওজন হইবে ভাই? 40 কেজি কম না। আলগান দিব? আলগান দিব। দেখি। আরে বাপ রে বাপ, হ্যাঁ হইছে 40 কেজি? হ্যাঁ, ওজন হয়ে গেছে কা? হ্যাঁ। অনেকদিন ধরেই শান্তিনগরে থাকি আমি, অনেকদিন ধরেই ওনার গরুর মাংসটা নেই এখান থেকে, এবং আমি অনেকটা সাজেস্টও করছি যে এখান থেকে গরুর মাংস নাও। 2 মণ হবে। আপনার কাছে কি মনে হয় কতটুকু হইব? হবে 2-4-5 কেজি কম হবে। 2 মণের থেকে 2-4-5 কেজি কম হইব। খলিল ভাইয়ের এখান থেকে প্রায় 20 বছর ধরে মাংস নেই। আমি শরীয়তপুর থেকে আসছি। শরীয়তপুর থেকে আসছেন? জি জি জি। ওরে বাপ রে বাপ, মানে অন্য কোনো কাজে আসেন আর কি? সেই কোনো কাজে আছে, পরে ওই যে আপনার ফেসবুকে অ্যাড পাইছে, ওখান থেকে এখানে আসলাম আর কি, এই খলিল ভাইয়ের দোকানে। এরা বুঝতে পারছে যে না, দাম কমায় বিক্রি করলে যে বেশি বিক্রি হয়, এখন প্রতিটা মাংস আসে এটা বুঝা গেছে। তা যেহেতু কমের প্রতিযোগিতা লাগছে, এতে আমি অনেক খুশি। কিন্তু ভাই আপনি তো বেশি দামে বেচতেছেন, 695 টাকা। 695 টাকা ভাই, এটা বেশি না। তবে যেই গরুগুলা আসলে এটা ওরা এরকমই দামে কিনা, তবে একটা পর্যায়ে আমার আন্ডারে যে সময় আসবে ওই সময় আমি আল্লাহর মতো আরো কমায় বিক্রি করবো। আরে বাপ রে বাপ, কি অবস্থা? এর কি সামনে রান? জি, সামনে রান। কেমন হবে ভাই? 40-45 কেজি হবে। 40-45 কেজি একাই আলগা ফেলাইছেন ইনশাআল্লাহ। এই যে পাও, মহিষের পাও, বড় বড় পাও। মহিষ কয় মন ছিল? মহিষ তো 10 মণ। 10 মন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদম সিলা ক্লিয়ার করে ফেলাইছেন। একদম ফ্রেশ। এই যে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ? হ্যাঁ হ্যাঁ, মহিষের পাও, পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ? ইলিশের মাথা? পদ্মার ইলিশের মাথা। ইলিশের মাথা? ইলিশের মাথা। এই পদ্মার ইলিশের মাথা নাকি দুজনে ধরে লওয়া যায়? খলিল গোস্ত বিতানে আমরা জানি প্রতিদিনই মহিষের মাংস পাওয়া যায়, তবে সেই মহিষের মাংসটার বেচাকিনি কীরকম হচ্ছে, গরুর মাংসটার দাম এখন কেমন, কীরকম বেচাকিনি চলতেছে সেটা দেখার জন্য চলে আসছি। মাশাআল্লাহ, বিশাল একটা সাইজের মহিষ আমরা দেখতে পাচ্ছি, এবং এই মহিষটা জবাই করতে কতজন লাগলো? 1 2 3 4 5 6 7 8 9 10 জন মানুষ লাগলো এই মহিষটা ফেলার জন্য। তার মানে বোঝাই যাচ্ছে যে মহিষটা আসলে বিশাল একটা সাইজ। কি ভাই, মোটরসাইকেল নিয়ে সকাল সকাল চলে আসছেন? কি মহিষের মাংস নিলেন? মহিষের মাংস নিলাম। মহিষের মাংস? আচ্ছা, দেশে যাচ্ছি। দেশে যাচ্ছেন? কোথায়? ফরিদপুর। এটা কি ফরিদপুরে যাবে? ফরিদপুরে যাবে, হ্যাঁ। মাশাআল্লাহ, ঢাকা থেকে মহিষের মাংস ফরিদপুরে। আপনাদের ফরিদপুরে কি পাওয়া যায় মহিষের মাংস ভাই? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, কিন্তু দূরে যাইতে হয়, একটু দূরে যাইতে হয়। হ্যাঁ, দূরে যাইতে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন যেহেতু যাচ্ছেন এই সুযোগে নিয়ে নিলেন? হ্যাঁ, এই সুযোগে নিয়ে নিলাম, ছুটি আছে এই কারণে 3-4 দিন। আচ্ছা, নেওয়া হয়েছে এর আগে মাংস এখান থেকে? হ্যাঁ, নিচ্ছি। আমার বাসা এখান থেকে নেই মাংস, ওটা খুব ভালো মাংস। খুব ভালো মাংস? আচ্ছা, এমনি ফরিদপুরে গরুর মাংস কত করে বিক্রি হয় ভাই? গরুর মাংস 750 করে, 700-750 এরকম বিক্রি হয়। 700-750? ঠিক আছে ভাই, অনেক দূরে যাবে, ভাইয়ের সময় নষ্ট করবেন না। জি ভাই, সুন্দরভাবে যান, আল্লাহ সহি সালামতে আপনাকে পৌঁছে দেখ। কি অবস্থা ভাই? সকাল সকাল তো মনে হয় মাশাআল্লাহ ভালো বেচাকেনি? আলহামদুলিল্লাহ ভাই। এত সকালেই? হ্যাঁ, আমি সকালেই বেচাকেনি শুরু হয়ে যায়। সকাল সকাল বেচাকেনি শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোস্ত নিতেছেন দেখলাম মোটামুটি একটু বেশি পরিমাণে হয়। হ্যাঁ, নেওয়া হয়েছে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিছেন এর আগে মাংস? কি কয়, এই যে আমার বাসায় তো পিছনে। ও, বাসায় পিছনে, তার মানে এখান থেকেই মাংস নেওয়া হয় সব সময়? ওরা জানে না। আসলে কি ভালো হয় খলিল ভাইয়ের মাংস? ভালো হয় দেখেই তো আইছি। ভালো হয় দেখেই আসছেন? আচ্ছা আচ্ছা, এ তো অনেক কিছু নিছেন মনে হইতেছে। 3-3টা ব্যাগ দেখতেছি মুরব্বি। কি কি নিলেন? গরু মাংস আর কলিজি আদা। গরুর মাংস, কলিজি কত করে নিলেন? 800 টাকা। 800 টাকা। 800 টাকা? আচ্ছা, দাম তো বেশি মনে হচ্ছে, তারপর এখান থেকে নিচ্ছেন? দাম এটার ভিতরেই তো আছে, 600-700-800 এর ভিতরে আছে। আচ্ছা, কি অবস্থা ভাই? গরুতে তো খুব একটা বেশি সময় লাগে না, মহিষে কেমন সময় লাগতেছে? প্রায় ঘন্টাখানেক মধ্যে হয়ে যাবে মহিষটা। প্রায় ঘন্টাখানেক মধ্যে সময় লাগে? পুরো ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, গরু তো দেখি যে ধইরা ফেলান আর শেষ করে ফেলান। গরুর কাম আর মহিষের কাম অনেক ব্যস্ত, এটা তো অনেক লাড়তে যাতে পারে, আধা ঘন্টা জবাই করতে আধা ঘন্টা সময় লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর মহিষ গরুর লগে লগে জবাই করে দ্রুত উড়ান যায়, মহিষ দ্রুত করা যায় না। তাহলে এই একটা মহিষ করতে এখন মানে সবকিছু ক্লিয়ার করতে এবারে কেমন সময় লাগে? সেই সময় কয়টা গরু করা যেত? প্রায় 2টা। প্রায় 2টা গরু করা? 2টা গরু করে দিতে। হ্যাঁ, 2টা গরুর সমান একটা মহিষের সময় লাগে? একটা সময় লাগে। আচ্ছা, মহিষ তো মাশাআল্লাহ দেখলাম অনেক বিশাল, 10 জন লাগলো? হ্যাঁ, অনেক লাগছে এটা ফালার জন্য, ফালাইতে ফেলতে। তো কেমন ওজন হবে মহিষটার? প্রায় 9 মণ হবে। 9 মণের মতো হবে? 9 মণ হবে। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার?
5 কেজি নিলেন? জি। আচ্ছা, নিছেন মাংস এর আগে কখনো এখান থেকে? আমি এখানে নিয়ে নেই, কিন্তু আমার রিলেটিভ এখান থেকে প্রতিদিন নিয়ে যায়। রিলেটিভ এখান থেকে নেয়? আচ্ছা, আপনি আজকে নিচ্ছেন? জি। আচ্ছা, তাহলে নেওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন হয়। আমরা তো অনেক নাম শুনছি, খলিল গোস্ত বিতান, খলিল ভাইয়ের গরুর মাংসটা খুব টেস্ট হয়। হ্যাঁ জি, শুনেছি। জি, শুনছেন না? অবশ্যই শুনেছি। অবশ্যই শুনছেন। তা আজকে খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নেওয়া হয়েছে এর আগে কখনো হ্যাঁ, ওনার দোকান থেকে মাংস? নিয়েছি। নিছেন এর আগে? নিয়েছি। আচ্ছা, না আমরা তো ভাবলাম যে আসলে অনেক নাম শুনি, খলিল গোস্ত বিতান, এবং অনেকেই বলে যে ওনার মাংসের দোকানের মাংসটা নাকি একটু অন্যরকম হয় স্বাদের দিক থেকে। হ্যাঁ, একটু অন্যরকম, এবং আমি অনেক দিন ধরেই শান্তিনগরে থাকি। আমি অনেক দিন ধরেই ওনার গরুর মাংসটা নিই এখান থেকে, এবং আমি অনেককে সাজেস্টও করছি যে এখান থেকে গরুর মাংস নাও। বাট মাঝখানে কিছু মানে ওদের পরিমাণটা কম ছিল, বা স্বাদটা একটু আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট। এখন দেখি অনেকদিন পর আসলাম। আচ্ছা, তার মানে অনেকদিন পরে আসলেন যে এখন আসলে কি অবস্থায় আছে সেটা আমার জানার জন্য। হ্যাঁ, তো এই যে মাঝখানে কিছুদিন একটু গরুর দাম দর আপ ডাউন করলো না, সেটার জন্য আর কি আসলে আসা হয় নাই। আর কোরবানি গেল, প্রয়োজন পড়ে নাই, এখন আবার নিচ্ছি দেখি। যদি একটু জানি আপনার কাছ থেকে, যে অনেকেই সাজেস্টও করছেন যে এইখানকার মাংসটা যেন নেয়, ভালো হয়, তো আসলে কি এমন ডিফারেন্ট বা কি আলাদা স্বাদটা পাওয়া যায় এই খলিল গোস্ত বিতানের মাংসে? শোনেন, সুপার শপে কিন্তু এরকম দেখে কাটতেছে গরু, এই ফ্লেভারটা কিন্তু নাই। এই খলিল গোস্ত এখানে কিন্তু আমরা সেটা পাই, একদম লাইভ দেখে আমরা কিনতে পারতেছি। এবং সিনা হলে সিনা, রান হলে রান, আমরা বলতেছি কলিজা হলে কলিজা, একদম লাইভ আমাদের সামনে কেটে টাটকাটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বলতে পারেন। আচ্ছা আচ্ছা, দামটা কি ঠিক আছে কিনা? 695। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। জি ভাই, দেখলাম মাংস নিচ্ছেন বোধহয় মহিষের? জি জি, মহিষের মাংস। আচ্ছা, এই সিনা পুরোটা নিয়ে নিচ্ছেন? না, সাধ্যের মধ্যে তো আর পুরোটা আসে না, 5 কেজি নিচ্ছি। 5 কেজি নিচ্ছেন? জি জি, 5 কেজি। আচ্ছা, কোথা থেকে আসছেন যদি একটু জানি? বাংলা মোটর থেকে। বাংলা মোটর থেকে। আচ্ছা, বাংলা মোটর আশেপাশে মনে হয় না মহিষের মাংস পাওয়া যায়, তাই না? নাকি মহিষের মাংস না, আমি এখান থেকে খলিল ভাইয়ের এখান থেকে প্রায় 20 বছর ধরে মাংস নেই। 20 বছর ধরে মাংস 20 বছর নিচ্ছেন? ধরে মাংস নেই। আচ্ছা, তাহলে তো আর কিছু বলার নাই, ওখানে হয়তো মহিষের মাংস থাকলেও এখান থেকেই নিতেন নাকি? এখান থেকেই নেই আচ্ছা, সবসময়। গরু মহিষ খাসি যাই বলেন, এখান থেকেই নেই। 2 কেজি লাগুক, 1 কেজি লাগুক, আর 15-20 কেজি যাই লাগুক, আচ্ছা, এখান থেকেই নেই। সেই ক্ষেত্রে আমরা যদি একটু জানি, আপনি রেগুলার কাস্টমার, দামটা তো তুলনামূলক মনে হচ্ছে একটু বেশি। 695 টাকা হচ্ছে গরুর মাংস। ভালো জিনিসের দাম একটু বেশি হওয়াই ভালো। ভালো জিনিসের দাম বেশি হয়, বেশি হওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এই দামে সমস্যা না, মানে কোয়ালিটিটা ভালো, কোয়ালিটিটা ভালো পাচ্ছি। জি, ভাইকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলো টাকা গুনতেছে। ভাই মনে হয় কি মহিষের মাংস কিনলেন? জি জি ভাই। আচ্ছা, হয়েছে, টাকা গুনা হয়েছে টাকা নাকি ভেজা লেগে গেছে? গুনতেছে। আচ্ছা, গুনতেছে ভাই, মাঝখানে ভেজা লেগে গেছে। এটা হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে এখন ব্র্যান্ড, যেহেতু আপনার ডিজিটাল যুগ, ঠিক আছে, কিন্তু আমরা ওনার সাথে আগে থেকেই জড়িত। ছোটোখাটো নিজস্ব ফ্যামিলিগত অনুষ্ঠানেও আমরা খলিল ভাইয়ের কাছ থেকে মাংস নিয়ে যাই। মানে গ্রাম অনুষ্ঠান হলেও ঢাকা এখান থেকে মাংস নিয়ে যাই। যদি একটু জানি যে আসলে এই যে বললেন যে দামটা বেশি হলেও আসলে কোনো সমস্যা না, মানের দিক থেকে যদি যেহেতু ভালো পাচ্ছি, তো আসলে কি এমন আছে এই খলিল ভাইয়ের গোস্তের দোকানের, মানে এই খলিল গোস্ত খলিল ভাইয়ের সাথে আন্তরিকতা, অন্য কিছু না। আন্তরিকতা আর বিশ্বাসটা অটুট থাকে। আপনি দেখেন এখনো আরেকটা গরুর শো আছে। এই যে দর্শক, সেটাই আমরা আসলে কথা বলতেছিলাম এবং মহিষের মাংসের আপডেট দেখাচ্ছিলাম। তো মহিষটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখেন গরু আরেকটা চলতেছে। মানে আপনি কেন মাংসটা নেবেন না আমাকে সেটা বলেন। আমি ক্রেতা হিসেবে আপনাকে এটা প্রশ্ন করলাম যে কেন আপনি নেবেন না গরুর মাংসটা। এভাবে লাইভ দেখে যে গরুটা ইয়া করেছে, এবং দেখেন আপনার এটা কিন্তু অনেক বেশি গরু না, মিডিয়াম সাইজের গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্থাটা এখানেই। কি আবার গরু আরেকটা? শেষ, আবার গরু। মহিষ কমপ্লিট হয়ে গেছে এখন। ওরে বাপ রে বাপ, এটা কেমন হবে? 7 মণ। 7 মণ, 7 মণ হবে। মাশাআল্লাহ, চেহারাটা কিন্তু খুবই সুন্দর। মহিষ জবাই করতে লাগছে 10 জন, গরু কত? 1 2 3 4 5 জন। তার মানে মহিষ ফেলতে যা লাগে গরু ফেলতে তার অর্ধেক লাগে। আমার মনে হয় 5 জন না হইলেও হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, 5 জন না হইলেও হয়, একজন সরে গেছে। খুবই রিস্ক জোনে আছি, ধাপ করে কিন্তু ছুটতে পারে। যাই হোক, আর ছুটবে না, হয়ে গেছে। আচ্ছা, মহিষের বুদ্ধি বেশি, গরুর বুদ্ধি কম। মহিষের বুদ্ধি বেশি, মহিষের বুদ্ধি বেশি, ভাই বলতেছে গরুর বুদ্ধি কম। আসলে বিষয় হচ্ছে মহিষের শক্তি বেশি। ভাই কি মহিষের মাংসটা কাটতেছেন নাকি? যে মহিষের মাংস। গরু কি কাটছেন কখনো? হ্যাঁ, গরু কাটতেছে, এখন মহিষের জায়গায় আইছে। এখন মহিষের জায়গায় আসছেন, তাহলে কি প্রমোশন হয়েছে নাকি?
হ্যাঁ হ্যাঁ প্রমোশন হয়েছে। একটু জানি আপনার অন্যদের হাজিরা আপনার হাজিরা কি এক কিনা? হ্যাঁ কি আছে, তাহলে তো আর প্রমোশন হয় নাই। হাজিরা যদি একই থাকে তাহলে তো হইলো না। মহিষের মাংসের দাম বেশি, গরু ছেড়ে উনি এখন মহিষের এটা কাটতেছে, কিন্তু হাজিরা বাড়ে নাই, তাহলে আর লাভ কি? ভাই কি মহিষের মাংস নিলেন? জি জি জি। আচ্ছা, কতটুকু নিলেন? নিচি মহিষ গরু 4 কেজি। 4 কেজি। আমি শরীয়তপুর থেকে আসছি। শরীয়তপুর থেকে আসছেন? জি জি জি। ওরে বাপ রে বাপ, মানে অন্য কোনো কাজে আসেন আর কি? অন্য কোনো কাজে আছে, পরে ওই যে আপনার ফেসবুকে অ্যাড পাইছে, ওখান থেকে এখানে আসলাম আর কি, এই খলিল ভাইয়ের দোকানে। এসে কি রকম মনে হচ্ছে? মানে সোশ্যাল মিডিয়াতে তো একরকম দেখা যায়। না, সব ঠিক আছে ইনশাআল্লাহ, ভালোই। আর মাপ টাপ সব দেখলাম ভালোই দিল। ভালোই দিল। এখন খাওয়ার পরে বাকিটা বোঝা খাওয়ার যাবে। পরে বাকিটা বোঝা যাবে। তবে এমনিতে মাশাআল্লাহ মাংস দেখে তো ভালোই মনে জি হচ্ছে, জি তাই না? জি জি, ভালো। মহিষের মাংস নিচ্ছেন? জি, আচ্ছা, কতটুকু নিচ্ছেন? দেখি কতটুকু হয়। দেখি কতটুকু। পিস পছন্দ করে দিচ্ছেন যতটুকু হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি ওই কেরলির অংশ নাকি? জি। আচ্ছা, তো খুব স্বাদের জায়গা নিছেন বেছে। নেওয়া হয়েছে মাংস এখান থেকে কখনো এর আগে? সবসময় নেই। ও, সব সময় নেন? লোক ভালো। হ্যাঁ, লোক ভালো। লোক ভালো, লোক তো ভালো। মাংস কেমন? মাংস ভালো। মাংস ভালো। সেক্ষেত্রে দামটা যদি জানতে চাই, দামটা কেমন? দামটা তো দামটা মনে হয় একটু বেশি নাকি? জিগাই নেই তো। হ্যাঁ, দাম জিজ্ঞেস করা হয় নাই? না। ভাইজান কি গরু মাংস নিচ্ছেন না মহিষের মাংস? না, মহিষের। মহিষের? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই যে একটা সময় আমাদের দেশে গরুর মাংসের দোকানে মহিষের মাংস বিক্রি হতো, তবে সেটা চুপে চাপে বলা হতো না কিন্তু যে মহিষের মাংস। এখন এই যে একদম মহিষ দেখানো হচ্ছে, জবাই হচ্ছে, এবং আমরাও কিন্তু আসলে দাম একটু বেশি দিয়েই নিচ্ছি। কি মনে হয় কি কারণ হতে পারে এটার? না, মহিষের মাংস শুনি যে আমার ফ্যাট কম বলে অনেকেই আর কি, এমনি কি তেমন একটা খাওয়া হয় না, তো ফ্যাট কমের কারণেই আমরা আগ্রহী আর কি, এই আচ্ছা, দাম সে কারণে। খলিল ভাই এখানে তো মোটামুটি বেশ রেপুটেড জায়গা, এই জন্য আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, তারপর তাহলে নেয়ার পরে বোঝা যাবে আসলে বোঝা যাবে, কেমন হবে। সেটাই সেটাই। এমনিতে দেখে কি মনে হচ্ছে কেমন? না, আমি এটা ভালো বুঝি না আর কি, মানে জাস্ট দেখতে ভালোই মনে হচ্ছে, এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কি অবস্থা। খাওয়ার পরে বোঝা যাবে। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনার কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ, ভালো। আপনাদের দোয়া। ভালোই আছেন? মোটামুটি মহিষও পড়তেছে, গরুও পড়তেছে, একের পর এক দেখতেছি, বেচা বিক্রিও চলতেছে। কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া ভালো আছি। সবচেয়ে কথা, একটা কথা হলো যে আপনাদের যে ভালোবাসা এবং জনগণের যে ভালোবাসা, এটাতে আল্লাহ আমরা সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিষটা যাচ্ছে তো প্রতিদিন? এখন প্রতিদিন একটা করে, আর শুক্রবারে বিশুক্রবার 2টা করে জবাই করি, এই আর কি। ওই যে ওরা যেহেতু মহিষের কথা বলছে, তা দেখলাম যে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ কাস্টমারও চায় ভালো। আপনি নিজেও দেখছেন কত বড় মহিষটা। না, মাশাআল্লাহ বিশাল মহিষ, অনেক বড় মহিষ। আর এখন বাজে কয়টা? সকাল মাত্র 8:30 বা 9:15 বাজে। দেখেন কয়টা গরু জবাই হয়েছে আপনার সামনেই তো সব। হ্যাঁ, একটু কম ঘটনা আমি আপনাদের বলি, একটু কম হওয়াটাই স্বাভাবিক। কারণ হলো যে এখন যে কাজটা হয়েছে, যে আপনি দেখেন সব জায়গায় কিন্তু কমের প্রতিযোগিতা লাগছে মাংস ব্যবসায়ীরা। এখন কিন্তু আর প্রতিটা মাংস ব্যবসায়ী কিন্তু দাম বাড়ানোর প্রতিযোগিতা লাগে না। মানে এরা বুঝতে পারছে যে না, দাম কমায় বিক্রি করলে যে বেশি বিক্রি হয়, এখন প্রতিটা মাংস ব্যবসায়ী এটা বুঝে গেছে। তা যেহেতু কমের প্রতিযোগিতা লাগছে, এতে আমি অনেক খুশি। জনগণ, বাংলাদেশের মানুষ কম দামে খাক, এটা আমার চাওয়া ছিল, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আপনি তো বেশি দামে বেচতেছেন, 695 টাকা। 695 টাকা ভাই, এটা বেশি না। তবে যেই গরুগুলা আসলে এটা ওরা এরকমই দামে কিনা, তবে একটা পর্যায়ে আমার আন্ডারে যে সময় আসবে, ওই সময় আমি আল্লাহর মতো আরো কমায় বিক্রি করবো। আপনি দেখেন গরুর কোয়ালিটিগুলো। না, মাশাআল্লাহ গরু দেখলাম, আসলেই খুব সুন্দর লাগছে গরুগুলা, সুন্দর। এবং মহিষও যেটা দেখলাম, যে আলহামদুলিল্লাহ যে ভালোভাবে দোকানদারি করতে পারি, আল্লাহ যে আমার সুস্থ রাখে। বিফ হোটেলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। তো এই যে সামনেই নতুন বছর আসতেছে, তো এই নতুন বছর উপলক্ষে বিফ হোটেলে কি আবার কোনো, আপনার তো খালি মানে এক এক ধরনের অফার থাকে, বিভিন্ন ধরনের। না, এই বিফ হোটেলে অফারটা কয়দিন পরে পাবো, আপনার মাধ্যমে জানাই। আল্লাহর রহমতে আমার ছেলে আর চিন্তা ভাবনা আরও অনেক উপরে, ওদের আরেকটা রেস্টুরেন্ট অলরেডি প্রায় কমপ্লিট হয়ে যেতেছে। তো এটা আপনাদের মাধ্যমেই জনগণ জানতে পারবে এটা কোন জায়গায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে আরো কোনো ব্রাঞ্চ বা আরো কোনো রেস্টুরেন্ট হয়তো হতে যাচ্ছে। আমার ছেলে আর ওই যে ছেলের যে পার্টনার, তো দোয়া করবেন ওদের জন্য যে ওরা অনেক দূর আগায় যেতে পারে। আচ্ছা আচ্ছা, অবশ্যই দোয়া থাকলো। তো আসলে মূলত আসলাম আমরা যে মহিষের মাংসের আপডেটটা আমরা দিলাম, যে প্রতিদিনই মহিষের মাংস পাওয়া যাচ্ছে খলিল গোস্ত বিতানে। তো আসলে কীরকম বেচাকিনি চলতেছে, আর যেহেতু আজকে বুধবার,
তো আমরা জানি বৃহস্পতি শুক্র এই সময়টাতে একটু বেচাকিনিটা বেশি হয় না, তো মোটামুটি মাশাআল্লাহ বুধবারও তো দেখলাম যে একদম সকাল সকাল আজকে ভালো 25 তারিখ বুধবার, দেখেন আপনি আল্লাহর মতে কাস্টমার কিন্তু আল্লাহর মতে আমার এখানে কিন্তু এটা আজকে না, এটা 2003 সালতে নেই। আল্লাহর মতে কাস্টমার খুবই বেশি। আরেকটা কথা হলো যে আমি আসলে কোনো কাস্টমার সাথে কখনো মন খারাপ করে কথা বলি না। কোনো কাস্টমার যেমন একটু মন খারাপ করলে ওনার জাবরায় দইরা উনি যেভাবে মানে শান্ত করা যায় সেভাবে শান্ত করে দিচ্ছে। এই জন্য মানে আমার কাস্টমারগুলো বেশি পছন্দ করে। না, অনেকের সাথেই কথা বললাম, আমরা একজন নারী ক্রেতার সাথে কথা বললাম, এখানে মহিষের মাংস নিল একজনের সাথে কথা বললাম, বলতে উনি তো বলতেছে যে 20 বছর যাবত আমরা খলিল ভাইয়ের কাছ থেকে মাংস নিই এবং দাম আসলে কোনো ব্যাপার না, খলিল ভাইয়ের যে ভালোবাসা মহব্বত এই কারণেই আসলে এখানে আসি এবং এই জায়গা থেকে আমি কোনোদিনও কাস্টমারের সাথে আজও পর্যন্ত আমি কেউ বলতে পারবো না আমার সামনে বা আপনাদের মাধ্যমে বলতে পারবো না যে আমি খারাপ আচরণ করছি, কারোর সাথে খারাপ বিহেভ করছি। হয়তো এত ভিড়ের চাপের ভিতরে একটু যদি মাংস 19-20 হয়ে থাকে, ওনারা যদি নিয়ে আসে তো 2-1 জন আসে জানেনি, তো আমি সাথে সাথে ওদেরও বলা আছে চেঞ্জ করে দিই। এই জন্য ওরা কাস্টমার একটু বেশি পছন্দ করে আমার। কি লাভ আসলে খারাপ আচরণ করে বা মানুষের সাথে হিংসা করে কোনো লাভ নাই। আসলে মানুষ তো বেশি দিন বাঁচে না, সেটাই কথা বুঝছেন না। এই দুনিয়া কেউ রাখছে, কেউ রাখবে না, তো কার সাথে খারাপ আচরণ করবে। ঠিক আছে দর্শক, খলিল ভাইকেও পেলাম সকাল সকাল এবং কথা বললাম, মহিষটাও দেখাইতে পারলাম, কীরকম বেচাকিনি চলতেছে মহিষের মাংসের সেটাও জানাইতে পারলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমাদের তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সটা আছে, অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র। আগামী ভিডিও দাওয়াত দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।